কি রে এর সাথে আলাইসালাম কি অবস্থা কি তবু বলতে তোর ছেলের লাগে কি হয়েছে তবু কি এক ক্ষমতা স্যার বাবার মারা যাওয়ার পর রাস্তাঘাটে তো আমরা চলতেই পারি না। অনেক ছেলেরাই আমাদের বিরক্ত করে। ছোট মনটা নিয়ে বাড়িতে একা একা কেন নিজে কাটামো এই চিন্তাই আছি। আমি ঠিক বলতে পারতে আসি না বৌদি তো তোকে চাষ তো চাষা হয় তোকে গিয়ে এর পোলাপানরাও যদি তোকে লোকে এই ধরনের করে এগুলো রাস্তাঘাটে শুনলে আমার কি ভালো লাগে। আপনি ঠিকই কইছেন। আসলে আপন মানুষই তো ক্ষতি করার চেষ্টা করে, আর বাইরের মানুষ এইসব দেখে আরো সুযোগ নেওয়ার চেষ্টা করে। না মনটা খুব খারাপ হয়ে গেছে। তোর বাপটা এইভাবে অকালে যে মারা যাবে আর জীবনে কোনো দিন চিনতেই করতে পারি নাই। এই সামান্য রোগেও মানুষ মরে, এই জন্যই কয় যে আল্লাহ কারে কোনো ছিলে দিয়ে নেবে। বাবা মারা গেছে এই জন্য তো আমাকে কপালটা পড়ছে। বলা যায় না, যাই হোক এগুলা এখন আর মানে করতে চাই না। তার কারণ হলো যে তোর বাপে আমার খালি বন্ধুই ছিল না, আমার যদি কেন মনে হইতে যে ও আমার রক্তের ভাই। তো যা হওয়ার হয়েছে, আর এখন তোর বাপ না থাকে নানান ধরনের সমস্যা তোকে পড়তে হইবে। 2 দিন পরে এসে বাড়ি গেল ইয়ে ওরা টান দেয় নাকি, আমি খুব টেনশনে আছি। একটা কাম কর, এখানে তোকে নিরাপদ আমার কাছে মনে হইতেছে না। তোরা 2 দিনে আমারও বিনা রব আমার হলে থাকি। আল্লাহ এটা কুল না করা পর্যন্ত তবু আমি তোদের দায়িত্ব নিয়ে রাখবো। আপনি সত্যি কইতেছেন চাচা? আমরা 2 বোন আপনার বাড়িতে যা থাকবো? আচ্ছা চাচা, আমরা রাজি, আমরা তাই করবো। কারণ আপনার কাছে থাকলে আমাদের মনে হবে আমরা নিজের বাবার কাছেই আসছি। আচ্ছা চাচা, আমরা যাবো। আচ্ছা ঠিক আছে, র তাহলে দাঁড়িস না। আই লাইক চল আমা আসো, গেট খোলা আছে তো, ধাক্কা দেব। দরজাটা কি হলো করছই না? এই দেখো কারণ লইয়েছি গাড়ি। আসসালামাইকুম। ভালো আছেন? হ্যাঁ ভালো। আসো মা, আসো। মানে বাবা মা তো সবাই সবসময় বেঁচে থাকে না, সবারই মরতে হবে একদিন। তো আমরাই তো বাবা মা এখন, তাই না? কোনো টেনশন করো না, ঠিক আছে মা? এখন আমরা আছি না, কোনো টেনশন করবো না, ঠিক আছে? আচ্ছা বসো মা, বসো বসো। আপনারা যে আমাদের 2 বোন এইভাবে মেয়ের মতো আদর করতেছেন, ভালোবাসা দিতেছেন, সত্যি আমার মনটা অনেক ভরে গেছে। না রে মা, তুমি তো আমাদের মেয়ের মতো, তা আমরা এখন তোমার বাবা মা, কোনো টেনশন করে না মা। এখন আমরা আছি তোমাদের পাশে। আচ্ছা হনো অগো ওই ওর বাপের কথা মনে উঠে ইয়া আর কষ্ট দিও না, যাওয়া রইছে। এইলে অগো গেয়া তিন মানছে, হ্যাঁ অগলগে যা করতে আছে মানে কি কমো বাধ্য হইয়ে মাইয়ে 2 লই গেছি। আর কোনো ওই অগ 2 আগে ওই এই পাশের রুমটা দাও, ওখানে থাকুক আল্লাহ যে কদিন রাখে। আর তুমি আও, তোমার লোক কথা আছে। ঠিক আছে, তুমি যাও, বুঝে বস না। চলো মা, চলো বাইরে চল। বলো। দেশ অগ রুমে ঢুকাইছো? হ্যাঁ, ওটা দিয়ে আসি। ভালো হচ্ছে। এখন মাইয়ে 2 মুখগুলোর এটা ঠিক আছে। আর মাইয়ে 2 যেহেতু বাড়িতে আনছি, এখন কিন্তু আমার অনেক দায়িত্ব হয়ে গেছে। হ্যাঁ তুই ঠিক বল। বিশেষ করে পরের মাইয়া মাসে জানি কইতে না পারে যে মাইয়ে 2 এনে আনি অবহেলায় রাখছে, তাহলে কিন্তু এটা মানে জেতের প্রশ্ন। আর সবাই জানতো যে মুখগুলো আমার কত বড় বন্ধু, আমরা একসাথে ব্যবসা বাণিজ্য করতাম। হ্যাঁ তুমি ঠিক বলেছো, মেয়ে দুটোরে বাড়িতে নিয়ে খুব ভালো কাজ করেছো। আর এখন থেকে কিন্তু আমাদের দায়িত্ব বেড়ে গেল। মেয়ে দুটো নিয়ে আমাদের অনেক চিন্তা ভাবনা করে সব কিছু করতে হবে, ওদের একটা ভবিষ্যৎ করে দিতে হবে আমাদের। আর আমাদেরও তো একটা ছেলে আছে না, মেয়ে দুটো না অনেক সুন্দর। তা দেখো আমাদের স্বামী মেয়ের সাথে বড় মেয়েটার বিয়ে দেওয়া যায় কিনা। না প্রস্তাবটা দিলাম বেশ খারাপ না, লন্ডন তোমার পোলার তো গতি গতি বুঝি না, হ্যাঁ কইলে কি রাজি হইবে? তুমি বলাও এখন নগদ জিঙ্গেই। আর নগদেই যদি এটা যদি শেষ করতে পারি, তাহলে আমাকে নিজে করতে টেনশনটুকু নেই। ওই রে স্বামী,
কি তোমার বাবা কি কথা বলতেছে তোমার সাথে? বাবারে এখন আমরা একটু হঠাৎ করে একটু বিপদগ্রস্ত হয়ে গেছি। এখন দেখ মানে সব কিছুই তো আল্লাহর ইচ্ছে, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। কারণ ঘটনা চক্রে অনেক সময় অনেক কিছু ঘটাই হয়, যা চিন্তা এতদিন করি নাই, এখন এই চিন্তাটা মাথায় ঢুকছে। মূল কথা কও, কি ডাকছো কি রেখে? কে তুই কি ব্যস্ত? না, তুমি ডাকছো যেভাবে জরুরি ভাবে। তোর তো বাবা পাওয়াই যায় না, তুই যে কি করো হ্যাঁ জানি না, ওদিকে ব্যস্ত। আমরা তো দেখি না কিছু। যাই হোক এখন ওগুলো বাদ দে, যা হয়েছে সে। ওই তোর মকবুল কাকা মাইয়ে দুইটা আমার বাড়ি লই গেছি, কারণ ওর বাপে মারা যাওয়ার পর ওর ওই স্বাস্থ্য সাথার ওরকম সেগুলো উল্লাসিতে কথাবার্তা করেন। আসলে কি কয় হ্যাঁ তো বুঝি, বাড়িতে এখন সিলকেল হারে দখল করতে পারে নাকি, কেননা তোর মকবুল কাকার তো ফোড়া নাই, দুইটা মাইয়ে। আর হেবাটা গেছে মরিয়ে, বউ তো আগেই মরছে। মাইয়ে দুইটা একেবারে পুরো একটি। এখন চিন্তা ভাবনা করলাম যে আমি থাকতে এই মাইয়ে দুইটা রানি এটা কুলকিনের করিয়েছি। বড় মাইয়েটা কিন্তু বাবা দেখতে 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 খুবই সুন্দর। এই মাইয়েটা আমরা রাখতে চাই তো আর মানুষ। বাবা তুই কি করছিস? আচ্ছা ঠিক আছে, আমি একটু ভাববে দেখি। ভাববে দেই মানে কি, আমি তো বললাম না কিছু। আচ্ছা তোর অন্য কোনো জায়গায় পছন্দ রসন্দ আছে নাকি, এটা তো আমরা জানি না। এটা তো অবশ্য তোদের আগে একটু যেখানে চিন্তা আসলে। হ্যাঁ, পছন্দ থাকতেই পারে। এই কত কিছু তো মোবাইলে দেখি, শাবনুর পপি। কি পাগল ছেলে আমার, কি সাবনুর প্রফিটি বলে বিয়ে করবে, এটা কথা হলো? তা না এবারে দুষ্টামি করে। বড় হয়েছে না একটু, বাপ মার লাগে তুই এর কি করার লাগে না। আসলে কেউ আলাদা পছন্দ নাই। হন বাজান, আচ্ছা কল দেখি। এই মাইয়েটা আমরা রাখি এই কারণে রাখি, জগৎ বাপ মা নাই, ওরা এতিম। কিন্তু এতিমের যদি জায়গা দেয় আল্লাহ তারা জায়গা দেয়। অর্থাৎ আমরা এই সবটা কেন কামাবো না, এইটা তুই একটু চিনতে পার। ও মাইয়েরা যদি অশিক্ষিত হইতো, মরুখ হইতো, দেখতে পারো না, তাইলে নাইলে তুই এটা মোড় দিতি। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো ওইটাই করো। আমি কি তোমার কোনোদিন অবাধ্য হয়েছি? তাইলে? বইতে পারবা তুমি? আচ্ছা বুঝছি, তাহলে সাথীর ডান ডাকিয়েছি কেমন এখন? এটা তুমি যেটা ভালো মনে করো। আমার স্মরণ কর, আচ্ছা ঠিক আছে, এদিকে আসবে। আমার স্মরণ কর। তুই এখানে থাক, সরম ভাঙ্গি। হ্যাঁ এই এই তুমি এরকম করো, সাথীর বলে নিয়ে যাও, যাও যাও। সাথে মা, সাথে চাচা যেন আমার ডাকছে। হ্যাঁ মা বলাইছি অবশ্য, কেমনে কি কইয়া করতে নিয়ে কথা আছে না, গর্ভের মধ্যে আলু ভরা। এখন ওর মাইয়া তো তুইও আমার, আর ওই পোলাও আমার। বড় হইছ এখন, যাই হোক কেউ না করে তো দিয়ে দিতে হইবে। তো দিয়েই যে তো দিতে হইবে, তার থেকে চিন্তা করলাম যে তোর আমি রাখি, আমার এই সংসারে রাখি। স্বামীমের জন্যে আমি চিন্তা ভাবনা করছি। তোর যদি কোনো আপত্তি থাকে মা, তাহলে তুই কবি, তোর অমতে আমি কোনো কাম করবো না। চাচা আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন, আমার কোনো আপত্তি নেই। দেখছো আমার লক্ষ্মী মা, আমার লক্ষ্মী মা লক্ষ্মীর মতনই কথা কইছে। হ্যাঁ মনটা ভরিয়ে গেলে। মা যাও রুমে যাও, আমাকে যা বুঝ পাওয়ার আমরা এটা পাইছি, এরপর কেমনি কি করা লাগে, হ্যাঁ দিন তারিখ সময় সুযোগ বুঝছে এটা ব্যবস্থা করি ফেলাম। যাও যাও, আল্লাহ তোমার বাসাই হোক মা, যাও। মেয়েটা অনেক লক্ষ্মী। আচ্ছা যাই হোক, আর মোটামুটি ছেলে মেয়ের একটা মোটামুটি হয়ে গেছে, মতামত পাইয়ে গেছি। এখন বাজার তোমার আমি একটা কথা কই, তোমার বাপের পয়সা আছে দেখে তুমি গরু আর খাও, এটা জীবন না। ওই তোমার বউ গোছার মতন ও বাটা তো অকালে মরছে, আমার তো একটা মোটামুটি কাল হইছে, আমি যে কোনো মুহূর্তে চলিয়ে যাব। এখন এই সংসারের দিকে খেয়াল করতে হবে তোমার। তুমি মনে করিও না তোমার ঘরে একটা বউ আইছে, দুদিন পর আমাকে নাতি নাতি করবে, অনেক ঝামেলা আছে। আর কিছু একটু করো, খালি বাপের পয়সা খালি খুয়াইও না, আর বন্ধু বান্ধব ঘুরিও না, এগুলো একটু ছাড়ো।
আর ওই সাবনুর ভক্তি আর কি কমো যাই হোক এখন যদি কুমো যাইতে চাইছো হ্যাঁ যাও অসুবিধা নেই তোমরা আমি মার লাগে আমার কথা যাও আচ্ছা ঠিক আছে বলো যে চিন্তাটা তখন আসলে অনেকখানি কিন্তু লাগু হয়ে গেছে কমিয়ে গেছে এই এখন মোটামুটি ওই ছোট মাইয়াটা ওটা কিন্তু আস্তে আস্তে বড় হইতে আছে ওটারও আমরা বিয়ের সাথে ইনশাল্লাহ দিয়ে হলাম বদনাম রাখুন না দুনিয়ায় ঠিক আছে এখন যাও যাও আর দেও ওই সাথী আবার যা কইছি আর সে কিছু কয়টায় নাই খেলে আর বিশ্বাস আছে ওর প্রতি ও কোনো কিছু করবে না না পাইছি এই বয়স যাও